পর্ণা ডুবে যাচ্ছে। বাবু আমি পা নিয়ে তোমাকে যেতে দেবো না। আমি উঠতে পারছি না, আমার পা আটকে যাচ্ছে, শাড়িতে বাঁচাও। পর্ণা ডুবে যাচ্ছে। না বাবু আমি তোমাকে যেতে দেবো না, এই পা নিয়ে তুমি যাবে। বাবু তুই তাকিয়ে থাকো, অপু আর মানিকরা ব্যবস্থা করছে, তুই যাবি না বাবু। মা হাতটা ছাড়ো। বাবু না, মা ছাড়ো না। ও মন্দি আমার ছেলে কি হলো? মরে গেল নাকি? সর্বনাশ। পর্ণা 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 ও পর্ণা, পর্ণা চোখটা খোল না মা। পর্ণা 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 চোখ খোলো। পর্ণা চোখ খোলো। পর্ণা প্লিজ। চনু রুচিরা ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাক না। চনু দাঁড়িয়ে কি দেখছিস? পর্ণা আমি পর্ণা পর্ণা মমিতা কি সর্বনাশ হয়ে গেল। মমিতা কি করবো এবারে? আরে সৃজন একটু পেটে চাপ দে না। চাপ দে জল বের করতে হবে। পর্ণা পর্ণা দিদি বসে জ্ঞান ফিরছে। পর্ণা ঠিক আছে ঠিক আছে। চনু চনু পর্ণা চোখ মেলেছে পর্ণা তুমি ঠিক আছো? শোন না, তোরা গিয়ে গরম দুধ নিয়ে, যেখান থেকে খুশি গরম দুধ নিয়ে। পর্ণা এখন উঠো না, তুমি একটু বসো। বৌদি ভাই কেমন লাগছে তোমার এখন? ঠিক আছে এত উত্তেজিত হো না, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হয়ে বসো আস্তে আস্তে। যা বৃষ্টি হলো কদিন ধরে, সিঁড়িগুলোতে পাই দেওয়া যাচ্ছে না, যা পিছল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা তো সবাই এখানেই ছিলাম রে, পর্ণা ওইভাবে পড়ে গেল কি করে? না জলে পড়লো কি করে? আমি জানবো কি করে? ন্যাকাম করবে না তুমি পর্ণাকে ঠেলে জলে ফেলে দিয়েছিলে কি, তাই না? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে ঈশা? এটা যদি মরে যেত কি হতো তখন? বাবারে না বাবা, আমি কিছু শুনিনি, জানি না, দেখিওনি। আমি এখান থেকে চলে যাব। দাঁড়াও মমিতা দি, কাকিমা, আমি ওকে জলে ফেলে দিতে চাইনি। শুধু তো আমি ওকে ছাতা ধরা থেকে আটকাতে চেয়েছিলাম, ওকে লেজে গোবরে করতে চেয়েছিলাম। ও যে এইখানে পড়ে গিয়ে শাড়িতে পা আটকে যাবে আমি বুঝতে পারিনি। শোনো, এবার থেকে তাহলে একটু জানো, বুঝতে শেখো। আর যদি কখনো তুমি কোনো রকম খুনের বুদ্ধি বের করেছো, আমি নিজে তোমাকে পুলিশে দেবো, এই কথাটা মাথায় রাখবে। আমি তোমার জন্য জেলের ঘানি টানবো না। আমিও না। হ্যাঁ, আপনারা ক্যামেরা চালু করুন, মায়ের পুজোর সময় হয়ে যাচ্ছে, আমাদের ফিরতে হবে। চলুন। পর্ণা তুমি পারবে? পারবো সৃজন, তত্ত্ব বাড়ির পুজো সব নিয়ম মেনেই হবে, মা আমাদেরকে শক্তি যোগাবেন। চলো চেচি, ছাতাটা দাও। সাবধানে, আস্তে 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 আস্তে। কি সবার মুখ গোমরা কেন? আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। পুজো বলে কথা। দাদা ঢাক বাজান। জেঠি দাও। আপনার অসাধারণ মনের জোর, সত্যি। এবারেও হলো না, ঠিক ফাঁক গলিয়ে বেরিয়ে গেলি। তবে তুই বাঁচবি না পর্ণা, সবার চোখে, বিশেষ করে সৃজনের চোখে তো তোকে আমি খারাপ করেই ছাড়বো। তোর পুজো করে নাম কেনা আমি ঘুচিয়ে দেব। এখনো তো পুজোর দিন ফুরায়নি,
সবে তো সপ্তমী, অপেক্ষা কর, তোর মুখ পুড়িয়েই আমি পুজো শেষ করব। সারা ভারতবর্ষ থেকে সেরা সেরা নাচিয়ে গাইয়ে নিজেদের ধ্রুপদী গানে নাচের সম্ভার নিয়ে আসতেন। কলকাতার সেরা সম্ভ্রান্ত পরিবারের লোকজনেরা এই দত্তবাড়িতে এসে ভিড় জমাতেন। অবশ্য এসব এখন অতীত, তাদের মধ্যে অনেকেই এখন মারা গিয়েছেন। তবে আমি আর রুচি অনেক রিসার্চ করে এই বিখ্যাত নৃত্যশিল্পী অনিতাজির খোঁজ পাই। উনি কিন্তু একটা সময় পুরো ভারতবর্ষকে মাতিয়ে রেখেছিলেন, অনেক গুণী শিল্পী উনি। আর ওনার সূত্র ধরেই আমরা খোঁজ পেয়ে যাই নীলামজি। ধ্রুপদী নৃত্য ঘরানার সবাই ওনাদের চেনেন। আরে কি বলছেন, এটা দারুণ ব্যাপার। অনিতাজির ব্যাপারে আমরা কত কথা শুনেছি, কত পড়েছি, এই প্রথম ওনাকে স্বচক্ষে দেখলাম। আমাদের প্রণাম নেবেন। তাহলেই ভাবুন, যাদের নাম আপনারা বইতে পড়েছেন তারা একসময় এই দত্তবাড়ির আঙিনায় এসে নিজেদের আসর জমাতেন। আর আজকে কিন্তু আমরা আবার সেই পুরনো কলকাতায় ফিরে যাব, সেই দিনগুলোতে। তাদের সেই ঘরানার নাচ দিয়ে আজকে সপ্তমীর সন্ধ্যে একেবারে জমে যাবে। কি অনিতা ঠাম্মি, আপনি রেডি তো? তাহলে আমরা শুরু করে দিই। এক মিনিট, কি হবে এখন এখানে? নৃত্য? পুজোর সময় দত্তবাড়িতে নৃত্য হবে? ভালো, তো আমি জানি না কেন, আমায় বলা হয়নি কেন? তোকে আবার আলাদা করে কি বলা হবে রে বড় খোকা? তুই তো পুজোই করতে চাসনি দত্তবাড়িতে, পুরোটা তো দিদিভাই উদ্যোগ নিয়ে করছে। কিভাবে পুজো হবে, কি কি থাকবে না থাকবে সেটা তো দিদিভাই ঠিক করেছে। তুই কিছু দায়িত্বও নিবে না, আবার সব তোকে আগে জানাতে হবে না? এতক্ষণ আমি কিন্তু একটা কথা বলিনি মা, কিন্তু এখন যেটা ঘটছে তাই বলতে বাধ্য হচ্ছি। আমি তো একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, পুজোর সময় দত্তবাড়িতে বাই নাচ হবে না। জেঠু, এসব আপনি কি বলছেন? ওনারা এত গুণী শিল্পী, ওনারা যে এই বাড়িতে আসতে রাজি হয়েছেন, এটা তো আমাদের সৌভাগ্য। আর আপনি সেখানে বড্ড ধাস্তামে শুরু হয়েছে তোমার। পুজোর সময় দত্তবাড়িতে নাচ হবে? হ্যাঁ, বাই নাচের আসর বসবে এখানে। শোনো, আমি বেঁচে থাকতে এই দত্তবাড়ির জমি আমি অপবিত্র হতে দেব না। আবার অসভ্যতামি শুরু করেছিস বড় খোকা? আচ্ছা ঠাম্মি, বাবা কি অসভ্যতাম করেছে, কি ভুল বলেছে বলো তো? বাড়িতে বুবাইটা রয়েছে, একটা বাচ্চা ছেলে, অন্তত ওর কথাটা তো ভাববে। ও কি দেখবে, কি শিখবে? বাড়িতে বাইজি নাচ হচ্ছে। কাকিমা, ভালোই হয়েছে, কিন্তু মেঘ না যাইতেই জল গো। আমাকে তো কিছুই করতে হবে না, পণ্যার সব একেবারে কেদারি ছুটে গেছে। ঠাম্মি, বললে না তো আমাদের সকলকে কেমন দেখাচ্ছে? এই শাড়িগুলো কিন্তু বৌদি ভাই ডিজাইন করেছে। খুব সুন্দর হয়েছে। পর্ণা দিদিভাই শরৎকালে শিউলি ফুল, মা দুর্গা, এই সমস্ত কথা ভেবে তোদের জন্য কি সুন্দর শাড়ি বানিয়েছে। ঠিক বলেছেন মা, শুধুই কি পুজো ডেকোরেশন, আমাদের সকলের সাজ যেমন ইউনিক তেমন সাবেকি। বৌদি ভাই, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো, একদম সাক্ষাৎ মা দুর্গা। ওয়াও, বৌদি ভাই বলছি এই শাড়িটা কোত্থেকে কিনলে? আমাকে তো কোনোদিন দেখাওনি।
মেজো কাকি, পূর্ণা আবার এই শাড়িটা কবে কিনলো বলো তো? কি করে বলবো মমিতা, রোজগার করে ও, ওড়ায় ও, ওর পয়সা তো আর আমাদের সংসার চলে না। না গো, ও এই ধরনের শাড়ি কেনে না, যা কেনে ওই অফিসে যাওয়ার জন্য। আর তাছাড়া ওর আলমারি তো আমি দেখেছি, এত ভালো শাড়ি তো ছিল না। দিয়েছে হবে পেয়ারের কোনো দোস্ত। আরে বাবা, বন্ধুরা এত দামি শাড়ি দেবে? আর বাপ মা তো দূরে থাকে, পুজোতেও আসেনি। না না মেজো কাকি, বলছি সৃজন। কি বলছো তুমি এটা মমিতা? ও মাই, কি অলক্ষণে কথা! হে মা, আমার তো মুখটা ধরপড় ধরপড় করছে গো। সৃজন, এই উৎসবের দিনে আমি তো সৃজনের দেওয়া শাড়িটা পরলাম, কিন্তু সৃজন কি আমার দেওয়া পাঞ্জাবিটা পরবে মা? নিশ্চয়ই পরবে না, সেটা অভিমানী হোক বা মায়ের ভয়ই হোক, ও ওই পাঞ্জাবিটা পরবে না। যাকে কি আর করা যাবে। পাঞ্জাবিটাই পরেছে সৃজন। বাহ, খুব সুন্দর লাগছে। আমার দেওয়া পাঞ্জাবিটা পরলো না সৃজন? এই পাঞ্জাবিটা বাবু কবে কিনলো? কাকিমা, আমার তো পাঞ্জাবিটার ডিজাইন দেখে মনে হচ্ছে এটা পর্নার করা। কি বলছো এসব তুমি? হ্যাঁ, আমি শিওর। এই ছেলে তো আমাকে শেষ করে ফেলবে মনে হচ্ছে। এই মমিতা, চলো চলো চলো। বাবু, তুই এই পাঞ্জাবিটা কোথায় পেলি রে? না মানে ইয়ে মানে এই পাঞ্জাবিটা অনেক আগেই কেনা হয়েছিল, কখনো পরা হয়নি, তাই ভাবলাম আজকে পরি। হর পাপম হর ক্লেশম হর শোকং হর সুখম হর রোগম হর ক্ষোভং। জাগো দুর্গা জাগো চণ্ডিকা কালিকা, জাগো 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 তুমি জগৎ জননী। খুব ইচ্ছে ছিল রুচিরার পাশে দাঁড়িয়ে এবার পুজোয় অঞ্জলি দেব, হলো না। মা, মা রুচিরাকে আমার জীবনে ফিরিয়ে দাও মা। মাগো,
অনেক দিনের জমানো রাগ আমার পর্ণার উপরে। আমি যেন পর্ণার উপর প্রতিশোধ নিতে পারি। আমার স্বামী, আমার পরিবার সবাইকে ভালো রাখো মা। আমার স্বামীর দীর্ঘায়ু দাও, আমার শাখা সিঁদুর অক্ষয় রেখো। বড় বড় কথা বললে না তোমাকে আমি। দাদা কি হচ্ছে নাকি এটা? পুজোর দিনে এরকম কেন করছো তুমি? পিকলু আমাদের আত্মীয়, অতিথি, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। এই যে এসে গেছেন আরে জ্ঞানের ভান্ডার, জ্ঞান দিচ্ছেন আমাকে। এই শুনে রাখ, তুই না এক কাজ কর, ওই মায়ের পায়ে অঞ্জলি না দিয়ে গিয়ে বউয়ের পায়ে অঞ্জলি দে, সেটাই তোর ভালো লাগবে। বড় খোকা তুই থামবি? নতুন বৌদি, তুমি আমায় মাফ করে দাও। এই পুজোর দিনে আমার জন্য তোমায় জানা হয় তাই কথা শুনতে হলো। ও জেঠু, ও মেজমা, তোমাদের যাকে পছন্দ হয় তোমরা তাকে নিয়ে এসে পুজো করো। এসো নাই দিদি, জামাই বাবু, তোমরা চলে যাও। হ্যাঁ সেই ভালো, সেই ভালো, আমরা চলে যাচ্ছি। মঙ্গলাদি প্লিজ তোমরা চলে যেও না, প্লিজ একটু দাঁড়াও। আচ্ছা আপনারা সবাই একবার এই নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখুন না। ও হচ্ছে আমাদের মঙ্গলাদির দিদির মেয়ে, যে মঙ্গলাদি সারাটা দিন আমাদের সাথে কাটায়, আমাদের বাড়িতে 5 মাস খাটে, আমাদের সুখ দুঃখের ভাগিদার যে। আজকে যদি ওর পরিবারকে আমরা এইটুকু সম্মান দিই তাহলে ওই স্মৃতিটা সারাটা জীবন মনে রাখবে। আপনারা সবাই সেটা চান না? বাবা বলছি এটা বাচ্চা তো, পুজো করলে কি দোষ? এই যে ধামেশান, এখন তোর মুখে আমায় জ্ঞান শুনতে হবে। জেনে রাখ, এই মেয়ে দুদিন পরে এই বাড়ি ছেড়ে ড্যাং ড্যাং করে চলে যাবে। হ্যাঁ, কিন্তু কথা তো শুনতে হবে আমাদের। আর শোন, আমি কারোর কথা শুনবো না। বড় কাকা চাটুর্যতে বাড়িতে যা, ওদের মেয়েকে নিয়ে আয়, ওদের মেয়েকে দিয়ে কুমারী পুজো হবে। হ্যাঁ দিদি, তোকে বললাম না চলে যেতে, দেখছিস না ঘরে কেমন আগুন লেগেছে, যা বলছি। ঠিক বলেছিস দিদি ভাই। এই তুই ধরলি কি করে বাসন? সব অসুচি করে দিলে। আমি আমি এই মঙ্গলা, তুই এখানে এসেছিস কেন রে? হ্যাঁ, তুই কাজের লোক, তুই পুজোর স্থানে পা দিবি না। যা বেরিয়ে যা, বেরিয়ে যা। একদম ঠিক বলেছেন বাবা। মঙ্গলাদি, ওই বাসনগুলো ওখানে রেখে এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, যা বলছি। আর একটা কথা মনে রাখবে, যতদিন না এই বাড়িতে পুজো মিটছে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে, মনে থাকে জানো। বেরো। হ্যাঁ হ্যাঁ, তুমি পরিবার নিয়ে চলে যাও এখান থেকে, যাও। এই মঙ্গলা, তুই যাবি না তো ঠ্যাং মাখবো। পুজো শেষ করে একেবারে লক্ষ্মী পুজো কাটিয়ে তবে আসবি এই বাড়িতে। এই মমিতা কি হবে? এতদিনের ছুটি দিচ্ছে, বাসন আসতে বসতে তো হাত ক্ষয়ে যাবে আমাদের। কিছু একটা করো, দেখো আমি পার্লারে গিয়ে কত টাকা খুশিয়ে সব ঠিকঠাক করে এলাম, চকচকে করে এলাম, সেগুলো তো সব বরবাদ হয়ে যাবে। না কিছু করো। এই মঙ্গলা, এই তুই চলে যাচ্ছিস মানেটা কি? হ্যাঁ, পুজোর কাজ চলছে, এতগুলো আয়োজন, এত লোক খাবে, তাদের এটো বাসনপত্র, তুই চলে যাচ্ছিস? ছি ছি মা, এসব আপনি কি বলছেন? একটা কাজের লোককে দিয়ে আপনি দত্ত বাড়ির পুজোর কাজ করাবেন? না না মা, অপবিত্র, অসুচি, নোংরা, পচা, খারাপ। না না মা, এসব একদম ঠিক নয়। ও না করলে কাজগুলো কে করবে? হ্যাঁ শুনে মা দিদি, এই দত্ত বাড়িতে আবার লোকের অভাব নাকি? কত লোক রয়েছে, মান, কুল, ঐতিহ্য আর মর্যাদা। এই তো এই 4 জন মিলে সব কাজ করে দেবে। আর দিদি একটা কথা মনে রাখবেন, পুজোর বাড়িতে আপনি কোনো কাজ করবেন না অথচ পায়ের উপরে পা তুলে শুধু বসে বসে খাবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে কিন্তু কাজ করতে হবে। বুঝেছি, এটা তোমার আমাদেরকে জব্দ করার জন্য ফোন দিয়ে আঁটছো, তাই তো? জেনে রাখো পর্ণা, এই সমস্ত চালাকি করে না তুমি পার পাবে না। সে কি মেজু বৌমা, এখানে চালাকি করার কি আছে? মঙ্গলার দিদির মেয়েকে কুমারী পুজো করলে যদি দত্ত বাড়ির মর্যাদা যায়, তবে মঙ্গলা পুজোর কাজ করলে মর্যাদা চলে যাবে না আমাদের? পুজোর বাসন কোসন ফলমূল ধোবে, ছোবে, পুজোর প্রসাদ বিতরণ করবে,
পুজো রাঙিনা ঝাঁট দেবে, মুছবে, এইসব অনার সৃষ্টি আমি বেঁচে থাকতে হতে দেবো না। একদম ঠিক ঠাম্মি। যদি মঙ্গলাদিকে পুজোর কাজ করতে হয় তাহলে মঙ্গলাদি দিদির মেয়েকেই কুমারী পুজো করতে দিতে হবে, ব্যাস। प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतत् आप्यायते कृत्स्नमलं ह्यवीरे। বর্ষা, তুমি গিয়ে একটু তোমার দাদাকে ডেকে আনো না প্লিজ। যাচ্ছি। বর্ষা, কি কোথায় যাচ্ছিস? দাদাকে ডাকতে। না, এ কি ও নাচবে না? বর্ষা, বৌদি ভাইয়ের সঙ্গে মিশে মিশে কি মাথাটা তোরও খারাপ হয়ে গেছে? তুই তো জানিস যে দাদার পায়ের অবস্থাটা ভালো নয়, আর ও নাচতে কতটা ভালোবাসে। ওকে আমি ঘরে থাকতে বলেছি, ও নিচে আসবে না। মা, বলছি যে সৃজন কিন্তু পারবে নাচতে, ও আমাকে বলেও ছিল ও নাচবে। একটুই নাচুক, না হয় একটু নাচতে দিন না ওকে। পর্ণা শোনো, বাবু আসবে না। প্রয়োজন হলে ধুনুচি নাচের আসর বন্ধ করে দাও। এখন যদি ধুনুচি নাচ বন্ধ হয় সৃজনের মোটেই সেটা ভালো লাগবে না। তাছাড়া দত্তবারের মুখও পড়বে। ঠিক আছে মা, আপনি ঠিক বলছেন। সৃজনের নাচার কোনো দরকার নেই, ও বরং ঘরেই থাক। তবে এই অনুষ্ঠানটা বন্ধ হওয়াটা ঠিক হবে না, আমরাই বরং ধুনুচি নাচটা শুরু করি। মা, আপনিও আসুন না, আমার সাথে নাচবেন। না না, আমি ও সমস্তর মধ্যে নেই, তোমরা যাও। ও মেজাগি, এরকম করো না। আরে বাবা, ক্যামেরায় দেখাবে, চলো না। হ্যাঁ, ক্যামেরা চলবে, ভিডিও হবে। আসুন না মা। আমি তো মশলাটা এখানে রেখেছিলাম, কোথায় গেল? আচ্ছা বলছি পর্ণা, ওই বাসন কোসনের তলাগুলো ভালো করে খুঁজে দেখেছো? হ্যাঁ, এখানেই তো রাখা হয়েছিল মশলাটা, খুঁজেই তো পাচ্ছি না। এখানে তো মশলা নেই, গেল কোথায় মশলা? আরে এ কি ম্যাজিক নাকি? যাবে কোথায়? সত্যি তো, এই আবার কি কাণ্ড? হ্যাঁ, ছি 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 ছি, ভোগের আগে এরকম মশলা পাওয়া যাচ্ছে না, তো ভালো লক্ষণ নয় রে, অমঙ্গল। ও মেজাগি, বুঝি এখানে আবার ঈশা কলকাটি নাড়েনি তো? শোনো মমিতা, ও যদি এই কাজটা করে থাকে তাহলে খুবই বড় অন্যায় করেছে। কারণ এই ভোগ স্বপ্নাদিষ্ট ভোগ, এই যদি আমরা মাকে ঠিক সময় না দিতে পারি তাহলে মা আমাদের বংশটাকে কেমন অভিশাপ দেবেন, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঈশা না এত কিছু জেনে কাজটা করেনি হয়তো, মানে যদি করে থাকে ও না বুঝতে পেরেই পর্ণার মুখ পোড়াবে বলে হয়তো মশলাটা লুকিয়ে ফেলেছে। মাঠা করুন, ভোগ নিবেদনের সময় হয়ে গেছে, যা করার তাড়াতাড়ি করুন। কি হবে এখন? আরে সময় তো হয়ে গেল। এই ভোগে তো আবার যে সে মশলা দেওয়া যায় না। এতদিন ধরে রোদে শুকিয়ে যে মশলা তৈরি হয়েছে, কোত্থেকে পাবো এই মশলা? দিদি ভাই, কিছু একটা কর। এই যে স্বপ্নাদিষ্ট ভোগ, এই ভোগে তো কোনো ত্রুটি হলে চলবে না। তোকে কিছু করতে হবে রে দিদি ভাই। ঠামি, আচ্ছা মশলাটা তো এখানেই রাখা ছিল আমাদের সকলের চোখের সামনে, আমরা সবাই তো দেখেছি। কোথায় চলে গেল বলো তো দুম করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো ঠাম্মি, মশলার তো আর ডানা গজায়নি যে দুম করে উড়ে যাবে। তার মানে কেউ ইচ্ছাকৃত মশলাটা এখান থেকে সরিয়েছে।
আর আমি সেই দিন থেকে দেখছি, ষষ্ঠীর দিন থেকে কেউ একটা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আমাদের পুজোটাকে পণ্ড করার। তাহলে তুমি ভেবে দেখো, প্রথমে বারুদে জল পড়ে গেল, তারপরে আমি নিজে জলে পড়ে গেলাম, আর আজকে এইভাবে মশলা উধাও হয়ে গেল। না ঠাম্মি, এটা কিন্তু কেউ বদমাইশি করছে, আমি তোমাকে বলছি। বুঝলাম দিদিভাই, কিন্তু উপায় কি? মায়ের ভোগ বাঁচানোর একটা বুদ্ধি বার কর। তুই ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমাদের। ঠাম্মি, আমি এখন কি করি বলো তো? দেখো, আমিও তো একটা মানুষ, আমি তো আর কম্পিউটার নই। কেউ একজন বদমাইশি করে যাবে একটার পর একটা, আর আমি শুধু তার সলিউশন বার করে যাব, সেটা তো হতে পারে না। না ঠাম্মি, আজকে আমি কিচ্ছু করব না। আজকে যেই কাজটা করেছে সে নিজে থেকে মশলাটা ফেরত দেবে। হ্যাঁ, কি বলতে চাইছো কি তুমি পর্ণা? মশলা আবার কে নেবে? এখানে তো সবাই নিজেদের লোক মশলা নিয়ে নেবে, মানে নিজেরাই নিজেদের ক্ষতি করে বসবে। কি যা বলো না। সবাই কি নিজেদের লোক দিদি? বেনু জল কি কেউই নেই? তুমি শিওর? পর্ণা, তুই কথাগুলো আমাকে মিন করে বললি তো? এবার সবাই মিলে আমাকে টার্গেট করবে? কি রে, চুপ করে আছিস কেন? আঙ্গুলটা তুলে বল যে আমি মশলাটা সরিয়েছি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এটাই তো করিস তুই। বারুদে জল ফেলেছি আমি, মশলা সরিয়েছি আমি, তোকে ধাক্কা মেরে ফেলেও দিয়েছি আমি। কি রে, চুপ করে আছিস কেন? বল 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 বল। এই তো পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। না না না, আমি কিন্তু এবার কিছু করিনি পর্ণা। সবসময় আমার দিকে আঙুল তুলবি না। আমি কিন্তু কিছু করিনি। তুই করিস? তার মানে তুই বলতে চাইছিস তুই আজকে কিছুই করিস না? দাঁড়া, মশলা তুই সরিয়েছিস সেটা আমি জানি। কোথায় সরিয়েছিস মশলা? বল। বল বল বল, কোথায় আছে মশলা? কেউ আটকাতে আসবে না। যদি আমাকে কেউ আটকাতে আসে তাহলে তার কপালেও দুঃখ আছে। বল বলছি, কোথায় মশলা? মা মা মা, পড়না আটকাও মা, গরম খুন্তি লেগে যাবে, অঘটন ঘটে যাবে একটা। রাগের মাথা ঠিক নেই মা। দাঁড়া না, মাঝে মাঝে অসুর বধ করতে গেলে সংসার রূপ ধরতে হয়। দাঁড়া একটু। তুই আমাকে বলবি না তো মশলা কোথায়? আমি কিন্তু তোর বুকে এই খুন্তি বসে দেব। ঈশা, আমার কিন্তু তার কেটে গেছে, তুই জানিস আমার তার কেটে গেলে আমি যা ইচ্ছে তাই করতে পারি। বল বলছি, বল কোথায় আছে মশলা? একবার কিন্তু তোর কপালে আমি স্ট্যাম্প বসিয়েছিলাম, এবার কিন্তু এই গরম খুন্তি দিয়ে ছাকা দিয়ে দেবো। পোড়া দাগ জীবনে উঠবে না। বল বলছি, কোথায়? বলবি না তো? বলছি বলছি বলছি। কবির লড়াইয়ের মধ্যেই তো ওকালতির আসল রহস্যটা লুকিয়ে আছে, কিচ্ছু জানে না। হ্যাঁ, তর্কটা লুকিয়ে আছে। অখিলেশ বাবু, আমি আপনাদের হয়ে গান বাঁধব। কে? হ্যাঁ, একদম ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না, খুব সোজা ব্যাপার, আমি শিখিয়ে নেবো। কে? কে শেখাবে? তুমি? পড়না, আপনি একদম চিন্তা করবেন না, এই লড়াইয়ে আমি আপনার সঙ্গে আছি। আজকে আমিও দেখব এই গানের লড়াই কে জেতে। দেখো দেখো দেখবে। কৃষ্ণা দেবী, আপনার ছেলেকে ডাকুন। তাকে দেখছি না কেন আসলে? সৃজন বোধহয় একটু রেস্ট নিচ্ছে, আমি ডেকে আনছি। গিয়ে লাভ নেই, বাবু বাড়িতে নেই। নেই মানে? নেই মানে ওকে আমি আমার দাদার বাড়িতে পাঠিয়েছি।
একেবারে বিজয়া দশমী শেষ করে তারপরে ফিরবে। এটা কি হলো কৃষ্ণা? বাড়িতে পুজো হচ্ছে আর তুমি এই সময় বাবুকে পাঠিয়ে দিলে দাদার বাড়িতে? ওমা, এ আবার কি কথা? বাড়িতে তো পুজো এবছর হচ্ছে, এত বছর তো হতো না। বাবু তো প্রত্যেক বছরই ওর মামা বাড়িতে যেত, এবারেও গেছে। আর তাছাড়া থাকলো তো দুপুর অবধি, আবার কত। তুমি যে ওকে পাঠাচ্ছ আমাকে বলনি তো? এটা তো বলার কিছু নেই মা। ভাগ্যিস দ্বীপ বেরিয়েছিলাম, নয়তো বাবুকে পাঠাতে পারতাম কি। সৃজন যে পুজোর সময় যাচ্ছে, কই সে কথাটা তো একবারও আমাকে বলে গেল না। শোনো পর্ণা, একটা কথা বলি, দুদিন পরে তো তোমাদের ডিভোর্স হয়ে যাবে, এখন এতটা মাখামাখি না করাই ভালো। বুঝেছি, এখন থেকে ওদের আলাদা করার তাল করছো তো? পারবে না, পারবে না, ওদের দুজনকে কিছুতেই আলাদা করতে পারবে না। ভালোই হলো, মনে হচ্ছে কবিগানের আসরটা আজ পণ্ড হবে, পর্ণার মুখ পুড়বে। না, সৃজন যখন আমাকে না বলে চলেই গেছে, আমি বা কিসের জন্য থাকবো এই পুজোতে? শুধুমাত্র বৌদি ভাই। হ্যাঁ বলো বর্ষা। বৌদি ভাই, তুমি চলে এলে কেন? তুমি কি হাল ছেড়ে দিয়েছো? মানে কবির লড়াই কি আর হবে না? আমার হাল ছাড়ায় না ছাড়ায় আর যে কিছু নির্ভর করছে না চয়ন। তবে সত্যি বলতে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। বৌদি ভাই দেখো, আমি জানি যে দাদা এখন নেই বলে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু পুজোর শুরু থেকে তো কতটা এক্সাইটেড ছিল বলো। আমার মনে হয় কি যে দাদা, এটা যেমন ঠিক তেমন তো এটাও ঠিক যে তোমার দাদা আমাকে কিছু না জানিয়ে ওর মামার বাড়ি চলে গেছে। দেখো পর্ণা, তোমার কষ্ট আমি লাঘব করতে পারবো না, তবে আমার মনে হয় সৃজন নিজের ইচ্ছে মামা বাড়ি যায়নি। হ্যাঁ মেজকা, তোমার সাথে আমিও একমত। আমি জানি তোমরা এখন আমাকে চার্জড আপ করার জন্য এই কথাগুলো বলছো, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা তো সত্যি। দেখো পর্ণা, তুমি এতটা ইমোশনাল হয়ে পড়ো না। তুমি তো জানো কৃষ্ণা ওইভাবেই কথাবার্তা বলে। তাছাড়া আমার মনে হয় সৃজনের থেকে তোমাকে দূরে সরাবার প্ল্যানটা ঈশার, ওই কৃষ্ণাকে উস্কেছে। আমি জানি যে ওই দিব্যি টিব্বি দিয়ে না কৃষ্ণা সবাইকে রাজি করিয়ে নেয়, আমাকেও অনেকবার করিয়েছে, হয়তো সৃজনের ক্ষেত্রেও সেইভাবেই। পর্ণা, তুমি দয়া করে ময়দান ছেড়ে চলে যেও না পর্ণা। হ্যাঁ বৌদি ভাই, দেখো ঠাম্মি না পুরোপুরি তোমার উপরে ভরসা করে আছে। তুমি যদি থেমে যাও না, আমাদের পুজোটাও কিন্তু মাঝপথে থেমে যাবে। আর সেটা নিশ্চয়ই তুমি চাও না। আর ঈশা ঠিক এটাই চায়, ও চায় যে কবিগানটা পণ্ড হয়ে যাক। বৌদি ভাই তুমি এটা হতে দিও না। কি হলো পর্ণা, চুপ করে কেন? কিছু বলো। আমি ঠাম্মিকে কথা দিয়েছি, তার থেকেও বড় কথা এর সাথে দত্ত বাড়ির মান সম্মান জড়িয়ে রয়েছে। আর আমি বেঁচে থাকতে দত্ত বাড়ির অপমান আমি হতে দেব না। কবি গানের লড়াই হবে, আর সেখানে আমাদের দলই জিতবে। Yes, that's the spirit.